পৃথিবীতে এমন কোন মায়ের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের পুত নাই। হ্যাঁ, অনেক কথা বাইরে বলতে পারেন মিয়া, আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই। তুমি তোমার যদি বাংলাদেশ থেকে না পারো, ইন্ডিয়া থেকে কাউকে নিয়ে আসতে আনো, যদি সৌদি আরবের গ্র্যান্ড মুফতিরে নিয়ে আসো, যদি আমাদের সামনে আমাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে, আল্লাহ নামে এতজন আলেমকে সামনে রেখে কসম করে বললাম, হানাফি থাকবো না, আহলে হাদিস হয়ে যাবো জানি ইনশাআল্লাহ। ফজর নামাজ জামাতের আগে সুন্নত না পড়তে পারলে কখন পড়তে পারবো, বা সূর্য উদিত হওয়ার আগে পড়তে পারবে? মাগরিবের জামাতের আগে বা আজানের পরে নফল বা সুন্নত পড়তে পারবো কিনা? দুইটা হাদিস বলি। প্রথম কথা, যদিও তোমাদেরকে ঘোড়া পিষে ফেলে, তারপরে তোমরা কি করো না, ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ো না। এজন্য ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব এত বেশি। যদি আপনি আগে পড়তে না পারেন, তাহলে সূর্যোদয়ের পর যে সময় নামাজ পড়া হারাম, ওই সময় না। দেখেন, আপনি যদি ফিক না মানেন, কত বিপদে পড়বেন আপনি। খালি হাদিস, যেমন আমি আপনাদেরকে বুঝাই, সাহাবা একরামের আমল পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করো 2 রাকাত নামাজ পড়ো। ব্যাপারটা বুঝেন, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ো, এক হাদিস। আরেক হাদিসে পাওয়া যায় 3 সময় নামাজ পড়া হারাম। যখন সূর্য উঠে, সূর্য যখন ঠিক মাথার উপর, সূর্য যখন অস্ত যায়। আল্লাহ নবী বলেন, লিআন্নাহু ইয়াতলু ওয়া ইয়াকরাব বাইনা কারনাই শাইতান, 2 সিংহের মাঝে অস্ত যায়। এখন বলেন, হাদিস 2টা। এখন এক লোক ঠিক দুপুরের সময় মসজিদে প্রবেশ করতে, এক হাদিস অনুযায়ী মসজিদে প্রবেশ করলে 2 রাকাত পড়ে, এই হাদিস অনুযায়ী 2 রাকাত পড়বে। আবার আরেক হাদিস অনুযায়ী এই সময় মসজিদে নামাজ পড়া হারাম, কারণ সূর্য মাথার উপর। এখন কোন হাদিসের উপর আমল করবে? 2 রাকাত নামাজ পড়ে ওই হাদিস অমান্য করলো, আর নামাজ না পড়লে এই হাদিস মানলো না। এখন কি করবে বলেন? আপনি যদি ফিক না মানেন, মেয়ে এভাবে শত সমস্যায় পড়বে। তো ফজরের সুন্নত 2টা বিষয় আছে। একটা বিষয় হলো, আপনি জামাতে আসছেন, আয়েশা দেখলেন নামাজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন, ইদা উকিমাতিস সালাত, যখন একামত হয়ে যাবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ নাই। কিন্তু হাদিসের সমাজ নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস এসেছে যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসেছেন ফজরের সময়, ওয়ান নাস ইসাল্লু, মানুষ নামাজ পড়তেছে, ফাসাল্লা রাকাতান ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের খুঁটির আড়ালে 2 রাকাত নামাজ পড়ে জামাতে শরীক হয়েছে। যদি আপনি সুন্নত পড়ে জামাত পাওয়ার পুরো ইয়াকিন থাকে, দ্রুত সুন্নত পড়ে জামাতে শরীক হবেন। আর সুন্নত পড়লে যদি জামাত পাওয়ার সম্ভাবনা না থাকে, সুন্নত পড়বেন না। সূর্যোদয়ের পর হারাম সময় যখন চলে যাবে, তারপরে আপনি যে কোনো সময় ফজরের 2 রাকাত সুন্নত কাজা করে নেবেন। আচ্ছা, মাগরিবের জামাতের আগে বা আজানের পরে নফল বা সুন্নত নামাজ পড়তে পারবে? 2টি হাদিস বলি। 1 নাম্বার, মাগরিবের আগের সুন্নত নাই। এর 1 নাম্বার প্রমাণ হইল, আল্লাহ নবী বলেছেন, লা তুতিরু বিসালাসিন আউতিরু বিসাববিন আও বিখামসিন ওয়ালা তাশাব্বাহু বিসালাতিল মাগরিব, তোমরা বিতিরের নামাজকে মাগরিবের মতো বানিও না। মাগরিবের আগে যেমন খালি মাগরিব, কোনো সুন্নত পড়ো না, বিতিরকে এইরকম করো না। আউতিরু বিখামসিন আও বিসাববিন, বিতিরের আগে কমসে কম 2 রাকাত হইলেও কি পড়ো, তাহাজ্জুদ পড়ো, তারপরে বিতির পড়ো। কমসে কম 4 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ো, বিতির পড়ো। আল্লাহর নবী বলেন, বিতিরকে মাগরিবের মতো বানিও না, বিতিরের আগে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ে তারপর বিতির পড়ো। এই হাদিস দ্বারা বোঝা যায় যে মাগরিবের আগে কোনো সুন্নত নাই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত হাদিস এসেছে, ইবনে ওমর বলেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ ওয়া খালফা আবী বকর ওয়া ওমর, আমি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছি, তাদের কেউ মাগরিবের পূর্বে কোনো নামাজ পড়েন নাই। হ্যাঁ, অন্য মাযহাবে আছে ভিন্ন কথা। আচ্ছা, হাদিসে মহিলাদের জামাতে শরীক হওয়া জরুরি, যা আমরা ইউটিউবে দেখি। আচ্ছা, আপনি হাদিস কি ইউটিউবে দেখেন? হাদিস তো দেখবেন হাদিসের কিতাবে, বুঝলেন না কথা? আপনি হাদিস দেখবেন হাদিসের কিতাবে, ইউটিউবে হাদিস দেখছেন বলে হাদিস চাইব। মহিলাদের কোথায় পাইছেন যে মহিলার জামাতে জরুরি আছে? এটা সব অপপ্রচার ভাই। দেখেন, পুরুষের নামাজ পড়ার জায়গা হলো কোথায়? আল্লাহ নবী বলেছেন, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যদি কোনো পুরুষের বাড়ি মসজিদের পাশে হয়, মসজিদে নামাজ না পড়ে, তাহলে তার নামাজের পরিপূর্ণ সওয়াব হবে না। পুরুষের নামাজ পড়ার জায়গা, কথা বলেন, পুরুষের নামাজ পড়ার জায়গা। আর আল্লাহর নবীর মহিলাদের নামাজ পড়ার জায়গা কোথায়? ঘরে। আল্লাহ নবী পুরুষকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন ঘরে, মসজিদে, উৎসাহিত করেছেন মসজিদে যাও। আর মহিলাদেরকে উৎসাহিত করেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি মাগদাইহা ওয়া সালাতুহা ফি হুজরাতিহা আফদালু সালাতিহা মিন মাসজিদিহা। মহিলাদেরকে আল্লাহ নবী বলেন, শুনো,
মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া বারান্দায় নামাজ পড়া থেকে উত্তম, বারান্দায় নামাজ পড়া থেকে মসজিদে নামাজ পড়া থেকে উত্তম। মহিলারা যত একান্তে নামাজ পড়বে, যত জীর্ণ শীর্ণ জায়গায় গিয়ে নামাজ পড়বে, তত মহিলাদের নামাজ পড়া উত্তম। এজন্য উম্মে আব্দুল্লাহ নামে এক সাহাবী ছিলেন, মহিলা সাহাবী। তিনি আল্লাহ নবীর কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব পুরুষ সাহাবীরা মসজিদে নববীতে আপনার পিছনে নামাজ পড়ে, এখন থেকে আমরাও আপনার পিছনে নামাজ পড়বো। উনি বলছেন, না, তোমার জন্য তোমার ঘরে নামাজ পড়া, তোমার বারান্দায় নামাজ পড়া থেকে উত্তম। তোমার বারান্দায় নামাজ পড়া তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া থেকে উত্তম, আর তোমার ঘরে নামাজ পড়া তোমার জন্য মসজিদে নববীতে নামাজ পড়া থেকে উত্তম। এই জন্য মহিলারা নামাজ পড়বে কোথায়? হ্যাঁ, দেখেন আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হলো এখানে, আমরা হাদিসের বুঝ নেই সাহাবায়ে কেরাম থেকে। এবার বলেন তো, আল্লাহর নবী মহিলাদেরকে যে কারণে মসজিদে যাওয়ার কথা বলেছেন বা অনুমতি দিয়েছেন, এই কারণগুলো সবচেয়ে বেশি জানতেন কারা? রুস্তমের স্ত্রীরা, ঠিক না? কথা বলেন না কেন? আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদুহা, বুখারী শরীফের হাদিস, যে কোন মহিলা যদি, কোন স্ত্রী যদি, কোন মেয়ে যদি তোমার কাছে অনুমতি চায়, বাধা দিও না। এই হাদিস থেকে বোঝা যায় অনুমতি ছাড়া যেতে পারবে না। স্ত্রী যেতে হলে মহিলার অনুমতি লাগবে, মেয়ে যেতে হলে পিতার অনুমতি লাগবে। দেখেন আল্লাহর নবী এটা বলেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের কিছুদিনের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলেন? যদি আল্লাহর নবী থাকতেন আর দেখতেন মা আহদাসুন নিসা, মহিলারা কি করছে, মহিলাদের কি অবস্থা, লামুনিয়াত, তাহলে আল্লাহ নবী তাদেরকে মসজিদে বারণ করতেন, নিষেধ করতেন। কামা মুনিয়াত নিসা ও বনি ইসরাইল, যেমন ভাবে বনি ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল। এটা বলেছেন কে? আল্লাহ নবী আরেকজন সাহাবী ছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। জুমার দিন মসজিদে থাকতেন, যে সকল মহিলা আসতো তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিতেন। আমরা মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করি, আর কোথাও যদি ব্যবস্থা থাকে করতে পারে। যেমন আমি বলি, সব জায়গায় আমাদের হাইওয়ে রোডের পাশের যে মসজিদগুলো আছে, এগুলোতে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা থাকা উচিত। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মহিলারা বাজারে যায়, মার্কেটে যায়, মসজিদে যেতে পারবেন না কেন? এটা তো আপনি কিয়াস করলেন। আপনি কি কিয়াসকে শরীয়তের দলিল মানেন কিনা এটা আগে বলেন। আপনি তো কিয়াসকে শরীয়তের দলিল মানেন, আপনি বলেন আকওয়াল ফাকওয়াল মানি না, বলে নাই? মুজাফফর বিন মুহসিন সাহেব, এই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যখন ডিবেটের সভাবরাত নিয়ে আমার সাথে আসছিল, দেখেন নাই ইলমের বাহাদুরি কোথায় গেছিল? উনি বলছে আকওয়াল ফাকওয়াল মানি না। তো আমি বললাম যে ভাই, এই যে আপনি বলছেন আকওয়াল ফাকওয়াল মানি না, পৃথিবীতে প্রথম এই কথা বলেছিল আউয়ালু মান নাফা হুজ্জিয়াতুল কিয়াস, পৃথিবীতে প্রথম কিয়াসকে অস্বীকার করেছিল নাজজাম কাফের। ওই কাফের আমরা ইমাম আবু হানিফার কথা নকল করলে বলেন বাধ্যতাকে মানি। এবার আপনি নাজজাম কাফিরের মত নকল করেছেন, আপনি কি এটা বলেন? এই জন্য মহিলাদের নামাজ পড়ার সর্বোত্তম জায়গা কোথায়? পুরুষের সর্বোত্তম জায়গা কোথায়? বাস এটা বলেন। আল্লাহ নবী উৎসাহিত করেন না, আমি উৎসাহিত করবো কেন? আল্লাহ নবী বলেছেন ঘরে পড়া উত্তম, আমিও বলি ঘরে পড়া উত্তম। হ্যাঁ, সফরের নজর আমাদের দেশে কিছু কুসংস্কার আছে। যেমন আমাদের অনেকে মহিলা যদি মসজিদে প্রবেশ করে, অনেকে মনে করে এই মসজিদ আর নাফাক হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কুসংস্কার লালন করা যাবে না। আচ্ছা, বিতির 2 সালামে ইউটিউবে দেখি, বা ইউটিউবে এত দেখলে তো সময়, আমাদেরকে দেখবেন ইউটিউবে। আচ্ছা দেখেন, জবাব দিচ্ছি। বিতির 2 সালামে ইউটিউবে দেখি হাদিস দ্বারা সাবেত, অথচ মাযহাবে হানাফি 1 সালামে 2 বৈঠক করে, দলিল সহ জানলে উপকৃত হব। কিছু বলবো? দেখেন আমাদের ভাইয়েরা বলেন যে বিতিরের নামাজ যদি 3 রাকাত পড়েন, দ্বিতীয় রাকাতে বৈঠক করতে পারবেন না। দ্বিতীয় রাকাতে কি করতে পারবেন না? এগুলা মুজাফফর বিন মুহসিন সাহেব লিখেছেন, অনেকে লিখেছেন। যদি 2 সালামে পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে বৈঠক করতে পারবেন না। কি দলিল দেন? দেখেন, আর যখন আসছে এটা একটু দেখাই। মুজাফফর বিন মুহসিন সাহেব বিতিরের আলোচনা এই হাদিস কি এনেছেন, এই দেখেন, একটু দেখাই। আলোচনা যখন আসছে এই যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ওনাদের শব্দ, একটু শুনেন, কথা বলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন, আল্লাহর নবী 3 রাকাত বিতির পড়তেন। এটা দলিল। লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, শেষ রাকাত ছাড়া বসতেন না। এটা হলো দলিল যে 3 রাকাত পড়লে শেষ রাকাতেই বসবেন, দ্বিতীয় রাকাতে বসবেন না। এটা হলো তাদের দলিল যে আল্লাহর নবী লা ইয়াকুদু। দেখেন এই হাদিস, এই যে মুজাফফর বিন মুহসিন, এই হাদিস লা ইয়াকুদু না, এই হাদিস হলো লা ইউসাল্লিমু, যে আল্লাহর নবী 3 রাকাত বিতির পড়তেন, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাতেন না। শেষ রাকাত ছাড়া কি করতেন না? কারণ এই হাদিস মুস্তাদরাকে হাকিমে আসছে। মুস্তাদরাকে হাকিমের যতগুলো নুসখা আছে সব নুসখায় এই হাদিসটা আসছে লা ইউসাল্লিমু শব্দে, এক নুসখায় লা ইয়াকুদু শব্দে আসে না। মজার তথ্য দেখাই।
মুজাফফর বিন মুহসিন এই হাদিস নকল করেছেন লা ইয়াকুদু শব্দে। আমরা বলেছি এই হাদিসের শব্দ লা ইয়াকুদু না, এই হাদিসের শব্দ হলো লা ইউসাল্লিমু, সালাম ফিরাতেন না। মুস্তাদরাকে হাকিম থেকে এই হাদিসটা আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গলিলে নকল করেছেন। যেমন বুখারী থেকে আলবানী অনেক হাদিস নকল করেন না, তো যেই হাদিসটা মুজাফফর বিন মুহসিন লা ইয়াকুদু শব্দে বর্ণনা করেছেন, 418 নম্বর হাদিসের আলোচনায় করতে গিয়ে এই মুজাফফর বিন মুহসিন সাহেব এই হাদিসটি কি করেছেন, বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, দাঁড়ান। হুজুর আপনার সবাই আপনাকে দেখে পড়ি, তাহলে সবাই বিশ্বাস করবে। এই দেখেন, ওয়া ইউআইদু মা যাকারাহু রাওয়ায়াতুল হাকিম, যে হাকিম নিশাপুরীর riwayat এই হাদিসকে শক্তিশালী করে। হাকিম নিশাপুরীর riwayat কি লা ইউসাল্লিমু সালাম ফিরাতেন না ফির রাকাতাইনিল উলায়াইনা মিনাল বিত, আল্লাহর নবী বিতিরের দ্বিতীয় রাকাতে সালাম, এলো হাদিস। হাদিস হলো সালাম ফিরাতেন না, আর এই খিয়ানতকারীরা এই হাদিসকে বানিয়ে ফেলেছে কি করতেন না। হাদিস হলো কি লা ইউসাল্লিমু সালাম ফিরাতেন না, এই শব্দে আলবানী নকল করেছেন যে সালাম ফিরাতেন না, আর এটারে তারা বানিয়ে ফেলেছে কি। আরো বড় মজার আরেকটা জাদু দেখাবো, একটা জাদু দেখাই এই কিতাব থেকে। জাদুটা কি দেখাই, এটা দেখলে তো আপনি, এরা যে কি পরিমাণ মানে মানুষের অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় না থাকলে মানুষ কি পরিমাণ খান্নাস হলে এই ধরনের ফালতু কাজ করতে পারে। আমি একটু দাঁড়ান। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এই যে বই 253 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা, 253 নম্বর পৃষ্ঠা, শিরোনাম দিয়েছে বিতির 3 রাকাত পড়তে হবে একটানা, মানে দ্বিতীয় রাকাতে কোনো কি নাই, বৈঠক নাই, একটানা পড়তে হবে। বলছে 3 রাকাত বিতির পড়ার সময় একটানা পড়তে হবে, মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না। বিতির একটানা 3 রাকাত পড়তে হবে, মাঝে কোনো বৈঠক করাও যাবে না, সালাম ফিরানো যাবে না। দলিল কি দেখেন, মনোযোগ দিয়ে শুনেন। আন আয়েশা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ ইউতিরু বিসালাসিন, আল্লাহর নবী বিতিরের রাকাত নামাজ 3 রাকাত পড়েছেন। শব্দ দেখেন হুজুর, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, শব্দ এনেছে শেষ রাকাত ছাড়া সালাম, এটা হলো শুদ্ধ অনুবাদ, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাতেন না। লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুবাদ দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। শব্দ কি, শব্দ এনেছে কি, এই আগে শব্দ এনেছে লা ইউসাল্লিমু সালাম ফিরাতেন না, অনুবাদ করেছে বসতেন না। এবার বলেন আমাকে, আর যদি বলেন এরপরেও যদি বলেন আমরা সহিহ হাদিস না মেনে বাপ দাদার মাযহাব মানি, আপনার সাথে আর আমাদের তর্ক করার দরকার নাই, ঠিক আছে না? এত খিয়ানত করার পর আমরা বৈঠক করি কেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ফি কুল্লি রাকাতাইনি আত-তাহিয়্যা, প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে কি করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আস-সালাতু মাসনা মাসনা, নামাজ হবে 2 রাকাত 2 রাকাত, তাশাহুদুন ফি কুল্লি রাকাতাইনি, প্রত্যেক নামাজের 2 রাকাতের পর তাশাহুদ করা লাগবে কি লাগবে না? আর এই তাশাহুদ করা লাগবে না এটা বলতে গিয়ে হাদিসের এমন 12টা বাজাইছে। আল্লাহ এমন খেয়ানতকারীর থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ان اصبت فمن الله وان اخطات فمني ومن الشيطان।